মা জলটা খোলা আমাকে খালি রাখবে ওয়াইফাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো চলো এখন কাজ বাজ শুরু করতে হবে। একটু বসে নিলাম, মেয়েদের ঘরে গিয়ে বসে চা কেক টেক এসবগুলো খেলাম। সকালের ব্রেকফাস্টে আজকে এই খাওয়া ছিল। আর বড়মশাই ছাতু খেয়ে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে ছিল তার জন্য। আর মেজো সোনা পরীক্ষা দিতে গেছে, আজকে ইংলিশ পরীক্ষা আছে। আর আস্তে আস্তে সেই 1:45 মতন বাজবে। তো এখন বড় মেয়েকে পাঠালাম একটু দোকানে, কারণ ডিমটা বাড়ন্ত, ডিম না আনলে হবে না। মাম্মা সোনা ওরা ডিম সিদ্ধ খায় তাই। আর বড় মেয়ের এখন ছুটি আছে, আবার বুধবার থেকে পরীক্ষা শুরু হবে। আর আজকে হলো সোমবার, ঠিক আছে। তো চলো ঘরদোরগুলো গুছিয়ে নিই। ওদিকে মেশিনে কাঁচা হয়ে গেছে, জলটা ছেড়ে দিলাম। আর সোনাই ওখানে দুধ কর্নফ্লেক্স খেয়ে এখন বসে বসে এখন কার্টুন দেখছে। বললাম একটু পড়তে বস, বলতে না, সেই সন্ধ্যের সময় বসাবো, আর কী করবো। তো নালে জ্বালাবে, কাজ করতে দেবে না। চলো ঘরদোর গুছিয়ে নিই। আর কি রান্না করবো ভাবছি, আজকে সেরকম কিছু রান্না করব না ভাবছি আপাতত এখন, তাই না। আর মেয়েদের আর কি করব, সব থেকে বড়ো কাজ কি বলো তো বন্ধুরা, রান্না বান্না করা আর হচ্ছে ঠাকুরকে খেতে দেওয়া, তাই না। তো যাই হোক, ঠাকুরটা সকালবেলায় বরমাসে আজকে দিয়ে গেছে, যেহেতু আমি স্নান করতে ঢুকেছি, তার হয়ে গেছে, সে দিয়ে গেছে। চলো পরে আসছি বন্ধুরা। বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার বিছানাটা যদি টিপটাপ গুছানো না হয় বন্ধুরা, একদম ভালো লাগে না, ঠিক আছে। আর পুতুল দিয়ে সাজিয়ে রাখলে বিছানাটা খুব সুন্দর লাগে দেখতে, তাই না। আমার মামা কিন্তু গুছিয়েই রাখতে দেয়, কোনো সময় এইসব পুতুলগুলো নিয়ে যে ছড়াছড়ি করবে ঘাটবে সেই সব না। তো চলো। আর এখন না গাছে একদম ফুল দিচ্ছে না, তাই জন্য এমনি পুজো দিতেছে, একটা ফুল ফুটেছে দেখো। তো বিছানাটা তো গুছিয়ে নিয়েছি। আমার বিছানা কোনো রকমের গুছালে হয় না, পুরো একদম সুন্দর করে গুছাতে হবে। তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা দেখবে টিপটাপ করে যদি গুছিয়ে রাখো, ঘর তো যেন বেশি দেখতে ভালো লাগে, তাই না। আর আমি আগাগোড়াই এই পুতুল দিয়ে আমি টেডি টেডি দিয়ে সুন্দর করে গুছাতে ভালোবাসি। ভাড়া বাড়িতে ছোট্ট ঘরে থাকতেও গুছাতাম, এখনও গুছাই। তো চলো, আর এই যে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে গুছিয়ে রাখলাম। চলো দেখি, কাচাকুচি হয়ে গেছে। এই যে মাইক্রোওভেনে একটু তরকারি গরম করতে বসিয়েছি, মাংসের তরকারি। আর এখানে এই যে রুমালি রুটি রয়েছে, বলছে রুটি দিয়ে খাবো, তরকারিটা গরম করে দাও। দেখো কতগুলো রুটি, আমি কালকে 2টো খেয়েছি, আর মেয়েরা 2টো করে খেয়েছে, বড় মাস একটু বেশি খেয়েছে 4টে, অনেকগুলো আছে, 6টা 7টা আছে। গরম করে দিই, ও বললো মাংস দিয়ে খাবে। মা ফ্রিজে ছিল তো একটু গরম করে দিচ্ছি, বের করে রেখেছিলাম যদিও, তো ঠান্ডার সময় গরম করে দেওয়াই ভালো। যে মেয়ে খাচ্ছে এখন মাংস দিয়ে রুমালি রুটি, গরম করে দিয়েছি, রুমালি রুটিটাও গরম করে দিয়েছি। আর আমি খাবো এখানে পাউরুটি খাবো, আমি 4 পিস আছে, খেয়ে নিই বাটার দিয়ে, তাই না। আর মেজারমেন্টটা রেখে দিয়েছি, এসে যদি খায় খাবে, একটু বেলা করে না ভাত খাবে। চলো বাটার দিয়ে সেঁকে নেবো এবারে। বাটার দিয়ে সেঁকে নিয়েছি পাউরুটি, আর একটা সন্দেশ নিয়েছি, ছানার সন্দেশ, বেশি মিষ্টি না। তো চলো এটাই খেয়ে নিই। আর সোনাই তো দুধ আর কর্নফ্লেক্স খেয়েছে, তোমাদের বললাম, পরে ডিম সিদ্ধ খাওয়াবো, এখন খাওয়াতে গেলেও খাবে না। আর মেয়েই খেলো না ডিম সিদ্ধ, ও খাবে না, পুচকু সোনার জন্য শুধু করে দেবো। আর মেজোর জন্যও রেখে দিয়েছি মাংস দিয়ে রুটি, যদি এসে খাবে একটু বেলা করে না ভাত খাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে। এখনও কিন্তু জামা কাপড় মেলতে পারিনি, চলছে এখনও লাস্ট ধোয়া, ততক্ষণে খেয়ে নিই। ওই জামা কাপড়গুলো বড়মশাই কালকে নতুন এনেছে, মেয়েদের ফুলাতা গেঞ্জি 3 আর ফুল প্যান্ট, আর নিজেরও এনেছে ওই যে খাকি টাইপের যে প্যান্টগুলো, আমার খুব ভালো লাগে, ওই প্যান্ট আনতে বলেছে, এই এনেছে 2টো নিজের জন্য। তো চলো ওইগুলো আবার ধোয়ার আছে, খেয়ে নিই, অনেক জামা কাপড় মেলতে হবে। বন্ধুরা এই যে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধটাও জাল দিয়ে নিয়েছি, দিয়ে ডিম সিদ্ধটা বসালাম। কিন্তু এখন খাবে না, পুচকু সোনাও বলছে খাবে না। বিস্কুট ঢালছিলাম, বিস্কুট চেয়েছে, সেই বিস্কুট ছোট ছোট এনেছে বড় মশাই,
বেশ খুব সুন্দর দেখতেও, আর চিনি চিনি ভর্তি ওর মতো, ওর খেতে ভালো লেগেছে, কালকে খাচ্ছিল যেহেতু সেই বিস্কুটটা এখন ছিল, বেশ খানিকটা দিয়েছি। আর তো খাবে না মনে হয় ডিম সিদ্ধ, তো বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, দুপুরে খাবে, এখন খাবে না। খাওয়ার মতন দিয়েছি বিস্কুট, আবার চাইছে, দেখো খাওয়া হয়ে গেছে, এত ভালো লেগেছে। অল্প কটা দিদিভাইয়ের জন্য রেখে দিয়েছি না, তুমি সব খেয়ে নেবে, আবার বাপি আজকে বলেছে নিয়ে আসবে। তো এই বাসনগুলো মাজা হয়ে গেল, সব খাবারের বাসন মেজে নিলাম একবারে। আর ভাতটা বসাবো, ডিম সিদ্ধটা হয়ে গেলে তারপরে ভাবছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ এইসবই করবো আজকে। রাত্রেবেলা দেখা যায় তরকারি টরকারি কী করি না করি। দেখো এত ভালো লেগেছে, চেয়েই যাচ্ছে, আমি বলছি আর নেই। 8খানা মতন এরকম সাইজের বিস্কিটগুলো খুব সুন্দর খেতে, না কি মেজো মেয়েও বললো, ওর বাবাও বললো, কালকে খেয়েছিল মেয়ের থেকে নিয়ে, বলছে খুব সুন্দর, আবার লাভ আবার আকার রয়েছে। ওই বিস্কুট দেখেই কিন্তু চাইলো, দিলাম, বলি যেটা খেতে চাইছে সেটাই দিই, ডিম সিদ্ধ না বেলার দিকে খাবে, সেই তো বেলা হয়ে গেল, কটা বাজে জানো, 1:45। চলো স্নান করাবো। রান্না হয়ে গেল, বললাম না আজকে সেরকম কিছু রান্না করবো না, ডাল সিদ্ধ আলু সিদ্ধ এইসবই করেছি। চলো একবার দেখিয়ে দিই, দিয়ে খেতে বসবো। হ্যাঁ দেখো এখানে ডাল সিদ্ধ আছে, আর এখানে যে ভাত বেড়ে নিয়েছি, আমি ডিম সিদ্ধ খাবো না তাই অমলেট করেছি, আর এখানে আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ লঙ্কা, আর মেয়েদের এই আলু সিদ্ধ ডিম সিদ্ধ 3 মেয়ের। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে বসে গেছি খেতে, চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে সেরকম রান্না করি তাই শেয়ার করি, ঠিক আছে? আবার রাত্রেবেলা দেখি কি রান্না করি, মশাই যদি মাছ নিয়ে আসে রাত্রে, যদি মাছ আনে তাহলে ঝোল ভাত হবে, কি করবো রাত্রে দেখা যাবে, ঠিক আছে? চলো এখন এবেলাটা এরকম খাই, তাহলে চলো খাওয়া দাওয়া করি, সন্ধ্যার সময়, ঠিক আছে? টাটা। সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই সন্ধেবাতি কমপ্লিট করলাম, তো ঘরটা ধোয়া হয়ে গেছে জানো তো বন্ধুরা, ক্যামেরাও আমি দেখতে পাচ্ছি। চলো ধুনো ধূপ তো ওই জন্য ধোয়া হয়ে গেছে, মেয়েদের ঘরে একটু দিয়ে আসি, তারপরে বাইরে এটা দিয়ে দেবো। আর একজন দেখো বসে বসেই দেখো ফোন দেখছে কীভাবে, দেখো দেখবে, চুল টুল আঁচড়ে দিলাম, ফুলাতা প্যান্ট পরে দিলাম, দেখো চলো ওদিকে যাও, বসে যাও, পড়ে যাবে। দেখো এখানে বসেছিল, পড়ে যাবে বললাম, ওদিকে সরে গিয়ে বস, দেখো ফোন নিয়ে শুয়ে পড়েছে। এই তাকায় দিকে, পড়তে বসবে, ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সাজুগুজু করে দিয়েছি, সাজুগুজু, আমি শুধু ফোন দেখছে শুয়ে এসে। আমা ওঠো, পড়তে বসবো, ওঠো। চলো পাপা আসার আগে পড়ে নাও, দিয়ে তারপরে পাপা আসলে খেলু খেলু হবে। হ্যাঁ পাপা। 2 মেয়ে পড়তে চলে গেছে, এখন একে পড়তে বসানোর পালা। আর দেখো কত জামা কাপড়, দেখো এপাশে চেয়ারে আবার ওপাশে চেয়ারে, সব এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, এখন করবো না, পরে করবো, দেখি পড়তে বসাতে পারি কি না। খুব জেদ হয়ে গেছে এটা, একদম ওই শরীরটা খারাপ হওয়ার পর থেকে এত জেদ হয়ে গেছে, পড়তেই বসতে চায় না। বড় মশাইও সেরকম বলে, ছোটো ভাই যাই হোক যখন। তো চলে বন্ধুরা ওকে দেখি পড়তে বসাতে পারি কি না। বড় মশাই বারণ করে, জোর করে বসে, মানে জোর করতে না, বুঝিয়ে সুঝিয়ে যদি পড়তে বসে তো ভালো, না হলে আর কি করা যাবে, ওর এখন খেলার বয়স, ওকে একটু খেলতে দাও, পড়াশোনা তো করবেই, তখন সারাক্ষণ পড়া নিয়েই থাকতে হবে, আর খেলতে পারবে না। এই বয়সটা ও আগে খেলে নিক, তারপরে ও স্কুলে যাবে, পড়তে বসবে এরকম। তো যাই হোক বন্ধুরা, চলো দেখি বসে কিনা, তাহলে আর কি। এই যে বন্ধুরা চলে এসেছি চা করতে, বড় মশাই এসে গেছে, মাছ নিয়ে এসছে আসার সময়, আবার পাড়ায় মাছ বসেছিল রাত্রে, তাই মাছ নিয়ে এসছে। তো পরে দেখাচ্ছি, এখন করব চা। আর সোনাইকে খাওয়াইনি এখনও দুধ, কলা খেয়েছিল বলে দুটো, তাই জন্য একটু দেরি করে দুধ দেবো, এখন বাজে 7টা, এখন দুধটা দেবো। দেখো চাল নিয়ে এসছে 2 বস্তা, অনেকটা দূর থেকে আনি চালটা, একটু কমে পাই বলে, তাই 2 বস্তা চাল নিয়ে চলে এসেছে একবারে। চলো হ্যাঁ কাকু যাচ্ছে, যাও। তো মেয়ের আন্টি ফোন করেছে, বলছে তিশার হয়ে গেছে, তাই বললাম যেতে নিয়ে আসতে। চায়ের জল বসিয়েছি সবে, যাও
কি গো নিয়ে চলে আসো, যাও। তোমার যেতে যেতে ও ঠিক বেরিয়ে যাবে। আচ্ছা বাবা, বাবা দেখো বাবা সিঁদুরটা দেখো কতটা চওড়া হয়ে গেছে। এমনি চওড়া করেই সিঁদুর পরি আমি, কারণ বড়মাসিও বলে, মেয়েরাও বলে আমাকে নাকি চওড়া করে সিঁদুর করলে বেশি ভালো লাগে, নতুন বউদের মতন লাগে নাকি। তো যাই হোক, আর কালকে একটা কমেন্ট এসছে নাকি আমার হাসিটা খুব মিষ্টি, আমাকে নাকি দেখতে খুব সুন্দর। যাই হোক, এক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই না একটা বোনই হবে, তার বেবিটা দেখলাম ছোট্ট, তার ভিডিও আমি দেখেছি। তো যাই হোক, অনেক অনেক। চলো বন্ধুরা, চা হয়ে গেছে, আর মেয়েরা খাবে দুধ বিস্কিট, একজন রুটি খাবে। চলো নিয়ে যাই, একটু জল খাবো, জল। এই যে আসো, आपके घर 1 महीने के लिए रुकूंगा। लीजिए सर। गुड मॉर्निंग सर। मुझे 1 महीने के लिए आर्मी बेस में रहना है। मेरी बेटी बहुत डिपेंडेंट है। চলে এসো তাড়াতাড়ি। वो सब कुछ संभाल रही है। তাড়াহুড়ো করে দরজা খুলে দিচ্ছিস? হ্যাঁ বাবা, যাচ্ছি বলে দরজাটা তীরের মতন কি ছুরি মেরে খুলে দিল। চলো রান্না করব। শিম নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, এই যে মাছ এনেছি। আজকে মাছটার ভাজা হবে না, তরকারি করবো, যেহেতু বেলায় সেদ্ধটা সব খাওয়া হয়েছে আর চাল ধুয়ে রেখেছি। চলো ভাতটা আগে বসায় দিই। এই যে কেটে কুটে নিয়েছি শিম, এই যে শিম, বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, টমেটো আর বড়ি একটু ভেজে নিচ্ছি, মাছ দিয়ে ঝাল করবো, ভালো লাগবে। শিম বেগুন দিয়ে এমনি করলে বড়ি দিয়ে ভালো লাগে, মাছ লাগে না, কিন্তু আমাদের মেয়েরা খেতে চায় না, কি করা যাবে, বড়ি খেতেই চায় না। বড় মশাই আমি খবর দিলাম। চলো মাছগুলো আর ভেজে নিয়ে ঝকঝক করে। দেখো বন্ধুরা, এই যে রান্না রেডি। শিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল করেছি, ভাতে শিম, বেগুন, আলুও সিদ্ধ দিয়েছি, এই দেখো, আর একটু ডাল সিদ্ধ। চলো বন্ধুরা, 10টা বাজে, রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিই। এই যে জল ভরে নিয়ে যাচ্ছে, আর একজন মাথা টাথা পেতে এলো। চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো গুড নাইট, টাটা।